বাইক নিচ্ছেন, প্রত্যেকেই তাদের ব্যক্তিগত মতামত দিচ্ছেন, কিন্তু আমাদের সমষ্টিগত মতামত হলো আমরা বিচার চাই, এটাই আমাদের শেষ কথা। যাওয়ার পর কালীগঞ্জের কলাকুশলীরা অনেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেকে মনে করছেন তারা এখনো শীত ঘুমে আছে। না, হতে পারে তাদের কাজ রয়েছে, তারা ব্যস্ত রয়েছে, আর সবাইকে যে আসতেই হবে সেটা তো নয়। মানসিকভাবে যদি সবাই পাশে থাকে, সাপোর্ট করে, সেটাই যথেষ্ট। আচ্ছা, দেখা গেল দাদা তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, এমনই একটা গল্প বানানো হচ্ছে। এটা গল্প না সত্যি আমি জানি না, গল্প না সত্যি তো বলতে পারবো না, তবে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে লোপাট হয়েছে। বাট ফুটেজেও তো দেখা গেছে দেওয়াল ভাঙা হয়েছে বাথরুমের নাম করে। সেটা কি একটা সরকারি হাসপাতালে পিডব্লিউডির পারমিশন ছাড়া করা যায়? বা পিডব্লিউডি নিশ্চয়ই ভেঙেছে বা করবে, এবং তার যে ওয়েস্ট সেটা নিশ্চয়ই ফেলার জন্য কর্পোরেশনের পারমিশন লাগে, বা তারা এসে নিয়ে যাবে। সেগুলো কি নেওয়া হয়েছে? যদি নেওয়া হয়ে গিয়ে থাকে ভালো, আর যদি না নেওয়া হয়ে গিয়ে থাকে সেটার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। মহিলার জন্য, নির্যাতিতা মহিলাটির জন্য 10 লাখ টাকা ঘোষণা। আমি জানি না, জানেন তো, মানে আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমার বন্ধু বান্ধবের মেয়েরা, তারা তো আমারই মেয়ে। আমি জানি না এর দাম টাকায় হয় কিনা। অনেক সময় জাস্ট কাঁধে একটা হাত, ওরকম 1,10,00,000 টাকার থেকে অনেক বেশি দাম হয়ে যায়। তো জানি না সবই পয়সায় মাপা যায় কিনা, আমার তো মনে হয় না মাপা যায় বলে। আমার কি মনে হয় আমরা কি বিচার পাবো, আর আমরা কতটা সেফ? দেখুন, আপনারাই একটু আগে যেটা বললেন, যদি সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, আইনের তথ্য প্রমাণ ছাড়া তো অন্য কিছু দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তাহলে কিছুই হবে না। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে এতগুলো মানুষ যারা রাস্তায় নেমেছে, তারা শুধু যে মেয়েটি নির্যাতিতা তার জন্য জাস্টিস চাইতে শুধু নামেনি, এই পুরো সিস্টেমটার এগেনস্টে জাস্টিস চাওয়ার জন্য নেমেছে। এই যে ক্রমাগতভাবে দোষীদের আড়াল করা হচ্ছে, প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দেওয়ার পর তার রেজিগনেশন গ্রহণ করা হলো না, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। কার স্বার্থে? কিসের স্বার্থে? নিউজে দেখলাম যে বলছে যে মেয়েটির মৃতদেহকে ওই অবস্থায় পাশে রেখে ওখানে বসে মিটিং হয়েছে। কিভাবে ব্যাপার ধামাচাপা দেওয়া যাবে? এই দোষীদের শাস্তি হবে না? তারপরে ওইখানে ওই ঘরে আপনাদের মতো সাংবাদিকরা, স্টুডেন্টরা, যারা যারা দেখতে গেছে তা পৌঁছেছে ওই ঘরে, তাদের সবার ফুটপ্রিন্ট হ্যান্ডমার্কের জন্য যেটা দাঁড়ালো কি, সেটা হচ্ছে আসল দোষীদের কোনো প্রমাণ কিন্তু ওখানে পাওয়া যাবে না, সবটা গুলিয়ে গেল। এবং একটার পর একটা ইচ্ছাকৃতভাবে যেভাবে লুকোনো হয়েছে যাতে তথ্য প্রমাণ না পৌঁছায়, পুলিশ কমিশনার উনি একটার পর একটা মিসগাইড করেছেন, উনি ভুল তথ্য দিয়েছেন, সাংবাদিকদের দোষ দিয়েছে মন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়। আজকে গুজরাটের সময় যে নরেন্দ্র মোদীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়ে থাকে, 15 ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। তাহলে প্রয়োজনে আমার মুখ্যমন্ত্রীকে ডাকা হোক, আমরা কেউ খারাপ ভাবে নেব না, আমরা জানি উনি অত্যন্ত সৎ। তাহলে আমার পুলিশ মন্ত্রীকে, তখন গুজরাটের হোম মিনিস্টার ছিলেন অমিত শাহ, ওনাকে জেলেও থাকতে হয়েছে। তাহলে আমার হোম মিনিস্টারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি খুব সৎ, আমি জানি উনি এসবের মধ্যে নেই, ওনাকেও ডাকা হোক, ওনাকে জিজ্ঞাসা করা হোক। দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। সিনেমার দিদি আজকে প্রায় এত দিন হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু কোনো বিচার পাওয়া গেল না, কি বলবেন? কিছু আর আমাদের বলার নেই, আমরা ওই জন্য লিখে দিয়েছি একটাই দাবি, আমাদের লেখা রয়েছে ব্যানারে, একটাই দাবি, বিচার চাই। এই দাবি থেকে না এবারে কিন্তু আমরা নড়ছি না, জল মাথার উপর উঠে গেছে তো। আর যারা প্রোটেক্ট করছেন অভিযুক্তদের, যাদের ছত্র ছায়ায় অভিযুক্তরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন হয়তো এখন রাতে, তারা কি এখনো বুঝতে পারছেন না যে এবারে জনগণ থামবে না? থামার নয়, এবারেরটা থিতিয়ে যাবে না, কোনোটাই থিতিয়ে যাবে না। এবার যে অন্তঃসত্ত্বা হাতিটিকে জ্বলন্ত বর্ষি পিঠে শিরদাঁড়ায় গেঁথে খুন করা হলো, তাকে নিয়েও আমরা আগামীকাল রাস্তায় নামছি। এবং
তাকে নিয়েও যে প্রতিবাদ, ওই অন্তঃসত্ত্বা হাতিটিরও প্রতিবাদ হবে। কোনো নারী, কোনো শিশু, কোনো পশু এই রাজ্যে সেফ নয়, এই দেশেই সেফ নয়। আমরা সেফটি চেয়েছি, আমাদের সেফটি দিন। আমরা উপদেশ চাইনি কাজী কখন কাজ করতে বেরোবো, কটায় বাড়ি ফিরবো, কত ঘন্টা কাজ করব, এইসব উপদেশ আমাদের দেবেন না। আমরা উপদেশ চাইনি, আমরা নিরাপত্তা চেয়েছি। নিরাপত্তা দিন, এবং নিরাপত্তার একটাই উপায়, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। আচ্ছা দিদি, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। অনেক অভিনেত্রীদের দেখছি শুধুমাত্র পার্টিকুলারলি যে রাজনৈতিক কাজ মানে সঙ্গে যুক্ত, শুধুমাত্রই তার মানে ওনার সঙ্গেই হয়তো বা তার সঙ্গেই পথে পথ মিলাচ্ছে। তোমরা যেমন প্রত্যেকটা জায়গায় যাচ্ছ কোনো রাজনৈতিক দল দিয়ে না, কি বলবে এটা নিয়ে? তারাও তো একটা মহিলা। আমি ব্যক্তিগতভাবে কিভাবে প্রতিবাদ করছি সেইটুকু নিয়ে কথা বলতে পারি। আর একজন কিভাবে প্রতিবাদ করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অধিকার, এটা গণতন্ত্র। আর একজন কিভাবে প্রতিবাদ করবে আমি বলে দিতে পারি না, আমি বলে দেবার কেউ নই। ঠিক যেরকম আমাকে কেউ যদি বলে দেয় যে অমুক দলের সাথে হাঁটো, আমি হাঁটবো না। আমি সব প্রতিবাদে আছি, সবার সাথে আছি, আমি শুধু আমারটুকু বলতে পারি। এখন কি কাজ করতে কোথাও গিয়ে ভয় লাগছে? দেখো, সেফ মানে আমি নিজে বলতেই পারি যে আমি কতটা সেফ বা সেফ নই। তো আমার চিন্তা হচ্ছে যে মহিলা, ধরো একটা মহিলা চুরি বানায় বা ক্ষেতের কাজ করে, তারা যে অসহায়তার মধ্যে, যে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করে, কারণ একজন মহিলা তার কর্মক্ষেত্রে একজন তরুণী ডাক্তার, ভবিষ্যতে তার কোনো সেফটি নেই, সে নিজের জায়গায়। তার মানে কি হচ্ছে, ধরো তুমি মানুষ হিসেবে যেই সত্যিটা দেখাতে যাবে, তোমাকে দাবিয়ে দেওয়া হবে, হয় তোমাকে মেরে ফেলা হবে, হয় তোমাকে বদলি করে দেওয়া হবে, বা কিছু একটা করা হবে যাতে তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে যাও, ডিপ্রেসড হয়ে যাও। কিন্তু এইবারে সেই খেলাটা, এই পলিটিক্যাল খেলাটা লোকে ধরে ফেলেছে, অনেকদিনই ধরেছে, কিন্তু আমাদের হাতে তো সরকার থাকে না। তো এইবারে সেই মানুষের এই দাবির কাছে, যে কারণে সুপ্রিম কোর্ট, হাইকোর্টও যে মানবিক জায়গা থেকে কেসটাকে দেখছেন, এবং যার দায়িত্বে আছে তাকেই তো পালন করতে হবে। সেই মানবিক জায়গা থেকে এই কেসটা যদি আমরা মানুষ জিততে না পারি, তাহলে আমাদের মানব সভ্যতার পরে না। প্রত্যেকেও একটাই বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা যত দ্রুত সম্ভব সুবিচার দিন, কারণ যত দেরি হবে তত মানুষের আরও প্রকাশ পাবে এবং অনাস্থা প্রকাশ পাবে, তারা মনে হবে যে কী হলো, কেন। তো সেই কারণেই তবে আমাদের বিচার ব্যবস্থার উপরেও আমাদের ভরসা রাখতেই হবে, এবং তাই জন্যই আরও বেশি করে আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমরা এই আওয়াজটা দিই, যাতে আরও স্পষ্ট করে বলা যায়। এবং শুধু আমরা নই, প্রত্যেকটি মানুষ তারা নিজেদের মতো করে প্রতিবাদ করছেন। আজকে এখানে যারা আছেন তারা হয়তো আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে, আমার স্থির বিশ্বাস তারা প্রত্যেকে কিন্তু নিজেদের মতো করেও যেখানে প্রতিবাদ করা বা মিছিলে বেরোনো তারা করছে। তো দিস অনলি রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব প্রতিবাদ পাওয়া যায়, প্লিজ সেটা দেখা।